আসসালামু আলাইকুম। আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখব যে বিকাশ দিয়ে আমরা কিভাবে প্রিপেড মিটার রিচার্জ করতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। এছাড়াও বিকাশ রিলেটেড বিভিন্ন ভিডিও লিঙ্ক সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটি খুঁজে নিতে পারেন। তো বিকাশ দিয়ে প্রিপেড মিটার রিচার্জ করার জন্য প্রথমে আমি বিকাশ অ্যাপটি ওপেন করে নেব এবং বিকাশ অ্যাপটি পিন দিয়ে আমি লগ ইন করে নেব। এরপর এই যে দ্বিতীয় লাইনে পে বিল লেখা আছে, এখানে ট্যাপ করব। এখন এই যে প্রথম লাইনের প্রথম অংশে লেখা আছে বিদ্যুৎ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে এখানে যতগুলা বিদ্যুৎ বিলের লিস্ট আছে, যতগুলো কোম্পানি আছে, সবই কিন্তু এখানে শো করবে। তা আমি যেহেতু আপাতত নেস্কো প্রিপেড মিটারের রিচার্জ করব, তার জন্য এখান থেকে আমি নেস্কো প্রিপেড মিটারটি সিলেক্ট করে নেব। এরপর ওপরে বলছে কাস্টমার নাম্বার দিন। কাস্টমার নাম্বার বলতে এখানে মিটার নাম্বার যেটা সেটা দিলেও হবে, অথবা কনজিউমার নাম্বার দিলেও হবে। তো আমি এখানে কনজিউমার নাম্বারটি বসিয়ে নেব। কনজিউমার নাম্বারটি বসিয়ে নিচ্ছি এবং নিচে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে বলছে। তো নিচে আমি একটি এখানে কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে নেব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে নিয়েছি। এখন বলছে পে বিল করতে এগিয়ে যান, এখানে ট্যাপ করব। এরপরে আমি কত টাকা রিচার্জ করব সেই রিচার্জ অ্যামাউন্টটি এখানে আমি বসাবো। এরপর ডান পাশে তীর চিহ্নে ক্লিক করব। তীর চিহ্নে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রিপেড মিটারের কিছু বিবরণী এখানে শো করছে। প্রিপেড মিটার কার নামে আছে এবং এনার্জি কস্ট কত থাকছে, ডিমান্ড চার্জ কত কাটছে এবং মান্থলি রেন্ট কত, এগুলো কিন্তু এখানে সবই শো করছে। ভ্যাট কত টাকা কাটছে। তো আমি এগুলো একবার চেক করে নেওয়ার পরে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব। এখন এখানে আমাকে বিকাশের পিনটি বসিয়ে দিতে হবে। তো আমি বিকাশের পিনটি বসিয়ে নিচ্ছি। এরপর এই যে ডান পাশে তীর চিহ্নে ক্লিক করব। এখন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। ট্যাপ করে ধরে রাখার পরে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার প্রিপেড মিটারের রিচার্জ কিন্তু সফল হয়ে গেছে এবং আমি যে নাম্বারটি ওখানে বসিয়েছিলাম সেই নাম্বারেই কিন্তু এই প্রিপেড মিটার রিচার্জের টোকেনটি পৌঁছে যাবে। এছাড়াও আমি যদি আমার মোবাইলে টোকেন নাম্বারটি পেয়ে না থাকি, তাহলে কেটে দিয়ে হোম স্ক্রিনে চলে আসবো। হোম স্ক্রিনে আসার পরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এরপর এখানে লিখব নেস্কো প্রিপেইড। এরপর নেস্কো প্রিপেড কাস্টমার পোর্টাল, এখানে ক্লিক করব। এরপর এখানে আমি কনজিউমার নাম্বারটি বসিয়ে নেব এবং এটি ভেরিফাই হয়ে গেলে যখন সাকসেস এখানে শো করবে, তখন আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে রিচার্জ হিস্ট্রি দেখুন। রিচার্জ হিস্ট্রির উপরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি কত টাকা রিচার্জ করলাম এবং টোকেন নাম্বারটি কিন্তু এখানে বেরিয়ে আসবে। এই যে টোকেন নাম্বারটি কিন্তু একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে এখানে কিন্তু 20 সংখ্যার একটি টোকেন নাম্বার দেখতে পাচ্ছি। তো আমি যদি আমার মোবাইলে যদি কখনও টোকেন নাম্বার না এসে থাকে বা যদি না পেয়ে থাকি, তাহলে আমি অনলাইনের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখান থেকেও কিন্তু আমি আমার টোকেনটি সংগ্রহ করে নিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেড মিটারে রিচার্জ করা যায় বা রিচার্জ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।